আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রাক বাজেট এক বিশেষ পরামর্শ বৈঠকে যোগ দিয়েছেন তিনি। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে কংগ্রেস। বিধানসভায় সইজাল কাণ্ডে হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড় বৃষ্টির খবর মিলেছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্যে বাজেট পেশের আগে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করতে আজ শিলিগুড়ির উত্তরকন্যা এক বিশেষ প্রাক বাজেট পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এটি ছিল শ্রী দাশগুপ্তর প্রথম প্রশাসনিক বৈঠক। এদিনের বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং অর্থ দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিক। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পপতি এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও ওই বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণ মানুষের অভাব, অভিযোগ এবং মতামত জানতেই সরকারের এই উদ্যোগ। বৈঠকে উঠে আসা সমস্ত দাবি দেওয়া এবং প্রস্তাব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি কটাক্ষ করে বলেন, আগের সরকারের আমলে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। আমরা এখন মানুষের সঙ্গে কথা বলে বাজেট বানাচ্ছি। আমি শুনেছিলাম আগে আগে বাজেট তৈরি হতো ট্রেডমিলে। ক্যাজুয়াল ভাবে জিনিসটাকে দেখছি না। 8 মাসের বাজেট এটা সামনের দিনে হতে চলেছে। আমরা কি ধরনের তহবিল উত্তরাধিকারী সূত্রে পেয়েছি সেটার কথাও সারা পশ্চিমবঙ্গের মানুষও সচেতন। সেইগুলো মনে রেখে আমরা একটা বাজেট আনবো। সে বাজেটটা একদিকে আমাদের দিশাটা কি, কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাব সামনের দিনে, তার একটা উদাহরণ পাবেন। এদিনের আলোচনায় মূলত উত্তরবঙ্গের অর্থনীতির উন্নয়নে চা শিল্পের বর্তমান পরিস্থিতি এবং পর্যটন শিল্পের পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের মালদায় আরও একটি প্রশাসনিক বৈঠকে বসবেন। আগামীকাল দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রস্তাবিত এই বৈঠক হওয়ার কথা। মালদা ছাড়াও 2 দিনাজপুর এবং মুর্শিদাবাদের প্রশাসনের শীর্ষকর্তা, বিধায়ক, সাংসদদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালদায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য সরকার কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আজ জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পটিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এবং বাংলা শস্য বীমা প্রকল্পকে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পরিবর্তন করা হবে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার তালিকায় অনেক ভুয়ো নাম থাকার সম্ভাবনার প্রেক্ষিতে সেই তালিকা পুনরায় যাচাই করা হবে বলেও তিনি জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় থাকা উপভোক্তাদের কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে হলে পুনরায় আবেদন করতে হবে। রাজ্য জুড়ে আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। রাজ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় রাজ্যের সমস্ত জেলায় সদর দপ্তর এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঐতিহাসিক দিনটি উদযাপনের জন্য একটি বিশদ রূপরেখা তৈরি করে দেওয়া আছে। রাজ্যের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য, সুদীর্ঘ ইতিহাস এবং আইনসভায় গৃহীত প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্মকে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। এদিকে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আওতাধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসি বিধাননগরের ঐকতান সভাগৃহে 20 জুন বিকেল 4টে নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এতে সহযোগিতা করছে। জাতীয় কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মিশে যাওয়া জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এবং বরিষ্ঠ নেতা জয়রাম রমেশ। আজ দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তৃণমূল কংগ্রেসের সংক্রান্ত কোনো বিষয় আলোচ্য সূচিতে ছিল না বলে দুই নেতাই জানিয়েছেন। সুখেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেবের পর তৃণমূল কংগ্রেসের আরও এক রাজ্যসভার সাংসদ
প্রকাশ শিখ বড়াই কাজে ইস্তফা দিয়েছেন। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে চিঠি লিখে তিনি নিজের ইস্তফার কথা জানিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর প্রকাশ শিখ বড়াইক সাংবাদিকদের বলেন, রাজ্যের মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছেন, সেই বিপুল জনাদেশকে মান্যতা দিতেই তার এই সিদ্ধান্ত। पश्चिम बंगाल में जो मैंडेट बीजेपी को मिला, भारतीय जनता पार्टी को मिला, ऑब्वियसली इस राय को देखते हुए, क्योंकि गणतांत्रिक देश का गणदेवता पब्लिक है, पब्लिक अगर वोट दिया बीजेपी को, इस राय को देखते हुए मैं भी अपना पद से इस्तीफा दिया। উল্লেখ্য, এই নিয়ে গত 4 দিনে তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। এর ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা 13 থেকে কমে হল 10। বিধানসভায় বিরোধী দল নেতার স্বীকৃতির বিষয়ে স্পিকারের সিদ্ধান্তে আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দল নেতা হিসেবে স্বীকৃতি দেবার বিরুদ্ধে শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় অধ্যক্ষ আগামী 16 জুন নিজের বক্তব্য আদালতকে জানানোর কথা বলেছেন। এরপরই বিচারপতি কৃষ্ণা রাও মামলাটিকে ওই দিন শুনানির জন্য নির্দিষ্ট করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য বিধানসভাকে আরও আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনমুখী করে তুলতে একগুচ্ছ উদ্যোগের কথা ঘোষণা করেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী 100 দিনের মধ্যে বিধানসভাকে সম্পূর্ণ কাগজবিহীন প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমরা এই বিধানসভাকে বিধানসভাতে রূপান্তরিত করব, অর্থাৎ পেপারলেস বিধানসভা হবে। এর আগে 32টা জায়গায় হয়ে গেছে, আমরা 33 নম্বরে সেই মৌ সাইন করেছি। আগামী 100 দিনের মধ্যে আমরা টার্গেট করেছি কমপ্লিট করব, অর্থাৎ এখানে কোনো পেপারে কাজ হবে না। সাধারণ পক্ষে সুবিধা হয়েছে, তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন প্লেস করতে পারবেন, তারা এমএলএদেরকে সাজেশন দিতে পারবেন। বিরাট একটা এরিয়া খুলে যাবে মানুষের কাছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরো ব্যাপকভাবে হবে। নবনির্বাচিত বিধায়কদের দক্ষতা বৃদ্ধির উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অধ্যক্ষ বলেন, 200 জনের বেশি নতুন বিধায়ক প্রথমবার বিধানসভায় এসেছেন। তাদের জন্য বাজেট অধিবেশনের পর 2 দিনের একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভবানী ভবনে সিআইডির কাছে হাজিরা দিয়েছেন। কলকাতা হাইকোর্ট আজ সন্ধ্যে 6টার মধ্যে অভিষেককে ভবানী ভবনে যাওয়ার নির্দেশ দেয়। এর আগে 3 বার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। এদিন বিকেল 4:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে তাকে দেখে চোর স্লোগান দেওয়া হয়। সুরক্ষা বলয় তৈরি করে গাড়িতে তুলে দেওয়া হয় অভিষেককে। এরপর কালীঘাট রোডে নিজের বাড়িতে যান তিনি। সেখান থেকেই ভবানী ভবনে পৌঁছয় অভিষেকের গাড়ি। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি 2 সপ্তাহ পর। এদিকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলে শীর্ষান্ন অভিষেকের মামলাগুলি থেকে সরে দাঁড়িয়েছেন। এদিন আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেন অন্য আইনজীবী। ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। দিদি অভিষেককে নিয়ে চললো, অভিষেককে নিয়ে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে, যদি আমি দিদির পাশে আছি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পের নামে কোটি কোটি টাকার ওষুধ কিনে প্রতারণার অভিযোগ উঠেছে। আজ দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় একটি জমি খুঁড়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার হয়, চাঞ্চল্য ছড়ায়। আত্মবাদ দিয়ে মাটি খুঁড়তেই বিভিন্ন রকমের ওষুধ উঠে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এইসব ওষুধ সেবাশ্রয় প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে দাবি বিজেপির। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর মিলেছে। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। আগামীকাল উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নের উপর বিশেষভাবে নজর দিচ্ছে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। রাজ্য সরকার কৃষক বন্ধু ও বাংলা শস্য বীমা প্রকল্প দুটিকে কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 20 জুন যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।